চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার এউচিয়া ইউনিয়নের ছোট্ট একটি গ্রাম ছনখোলা, যার অবস্থান সাতকানিয়া বাঁশখালী উপজেলার সীমান্ত এলাকায়। সুবিশাল উঁচু উঁচু সবুজ পাহাড়ের কারণে খ্যাতি আছে এই এলাকার। বিভিন্ন প্রজাতির গাছে পরিপূর্ণ এসব পাহাড় জৌলুস হারাচ্ছে তার কারণ সেখানে চলছে অবৈধভাবে পাহাড় কাটার মহা উৎসব। পাহাড়ের মাটি ও গাছ কাটার পর সেসব কাঁচামাল হিসাবে ব্যবহার করা হয় স্থানীয় ইটভাটায়। খোঁজ নিয়ে জানা গেছে, পাহাড়ের পাদদেশে গড়ে ওঠা এসব ইটভাটার নেই পরিবেশ অধিদপ্তর ও জেলা প্রশাসকের ছাড়পত্র। ফলে পরিবেশগত দিক থেকে নানা রকম ভোগান্তির শিকার হন স্থানীয় বাসিন্দারা। তাদের দাবি, পাহাড় খেকোরা স্থানীয়ভাবে প্রভাবশালী হওয়ায় বিভিন্ন দপ্তরে অভিযোগ দিয়েও কোনো প্রতিকার পাননি তারা। আর জায়গা সম্পত্তি অনেক খেয়ে ফেলেছি, আর উড়ন টুড়ন হারিয়ে ফেলেছি। আর বড় দরলা টেকে লেচু বাগান সার করে ফেলি, হাড়িয়ের ফসল করে ফেলি। নিচে কিছুটা সমতল কৃষিকাজের জন্য জমি ছিল, এই জমিগুলোর উপর ইট বাটা হয়েছে প্রচুর পরিমাণ, যেগুলো সরকারিভাবে অনুমোদন নাই। সামান্য একটা গ্রামের মধ্যে ছাহার দিক দিয়ে ব্রেক ফেললাম, আমাদের এই পরিবেশ খুবই দূষিত হচ্ছে। আমরা এলাকাবাসী চাই সবার দাবি বন এবং পাহাড় কাটা বন্ধ করা হোক। পাহাড় কাটা, বিভিন্ন গাছপালা কেটে ড্যামেজ করে দেওয়া হচ্ছে এই গ্রাম থেকে, এগুলি আমরা চাই না। চট্টগ্রামের পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক পাহাড় ও বনভূমি রক্ষায় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়ে বলেন, পাহাড় খেকোরা ক্ষমতাসীন হলেও তারা তাদের অভিযানের মাধ্যমে বিষয়টি নিষ্পত্তি করবেন। পাহাড় কাটার কোনো বিষয় আমরা মনিটরিং এর আওতায় আমরা এটা দেখি এবং কোনো তথ্য পেলে বিভিন্ন সোর্স থেকে তথ্যের ভিত্তিতেও আমরা পাহাড় কাটা তথ্য পেলে আমরা তাৎক্ষণিক ব্যবস্থা নিচ্ছি। এটা আগেও নেওয়া হয়েছে, এখন কন্টিনিউয়াসলি এখনও হচ্ছে এবং এটা অব্যাহত আছে। মোবাইল কোর্টের মাধ্যমে আমরা তাৎক্ষণিকভাবে যে জড়িত ব্যক্তি বা প্রতিষ্ঠানকে আমরা জরিমানা করছি। এছাড়া নিয়মিত মামলা দায়েরও করা হচ্ছে। শাহরিয়ার বাঁধন, বাংলা এডিশন।